পরিমাণ রসালো, কি পরিমাণ সুস্বাদু হবে এই জিনিসটা। তো বন্ধুরা, এই জিনিসটা হচ্ছে আমলকির মুরব্বা। আমলকি শরীরের জন্য ভালো, খুবই ভালো, সেটা তুমি কাঁচা খাও বা যেভাবেই খাও না কেন। তো আমি এক জায়গাতে দেখেছিলাম আমলকির মোরব্বা বানাতে, তো সেখানে বেশ অনেকটা 1-1.5 কিলো হিসাবে বানাচ্ছিল। তো আমি সেই হিসেবে অতটা রিস্ক নিতে ভয় পেলাম, কারণ যদি এবার খারাপ হয়ে যায়, সেই জন্য একদম কম, মানে 10 টাকার এই যে 5টা আমলকি দিয়েছে। তারপর সেই আমলকিগুলোকে বাজার থেকে নিয়ে আসার পরে বাড়িতে এসে ধুয়ে টুয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলাম, তাহলে একটু সিদ্ধ হতে ভালো হবে। তো তারপরে এই যে 5টা আমলকিকে জলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু টাইম সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে সিদ্ধ হতে হতে এটা কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে যাবে, তারপর চামচ দিয়ে একটু ঘেটে দেখতে হবে যে একটু নরম হয়েছে কিনা, কেন এমনিতেই তো শক্ত। তারপরে যে দেখছি যে একদম নরম হয়ে গেছে, খুবই সফট। আর এই যে আমার চামচটা দেখেছো, এর ফুটো করতে করতে বাঁকা হয়ে গেছে, তার মানে কী পরিমাণে শক্ত থাকে। তো সেই হিসেবে এখন দেখো একদমই নরম হয়ে গেছে। তো এরকম নরম হয়ে যাওয়ার পরে তারপর একটা একটা করে নামিয়ে রাখতে হবে নিচে নামিয়ে রাখার পরে তারপরে যেহেতু আমি 5টা দিয়েছি, তো সেহেতু 5 কাপ, মানে ছোটো ছোটো এই চামচগুলোর 5 চামচ, যেহেতু যখন আমি এক জায়গায় দেখেছিলাম তো সেখানে 1.5 কিলো আমলকি ছিল আর 1.5 কিলো চিনি ছিল। তো সেখানে তো আমার তো এখানে কোনো পরিমাপ নেই, তো যেহেতু 5টা আছে সেহেতু আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। আর তার সাথে কালার হওয়ার জন্য একটু গুড় দিলাম। গুড়টা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তো আমি আবার দিলাম, একটু কালারটা সুন্দর লাগবে দেখতে সেই কারণের জন্য। তো দিয়ে তারপরে তার মধ্যে একটু পরিমাণ মতো জল দিতে হবে। এবার জলটা এই জন্য দিতে হবে কারণ জলটা না গললে আমলকিটার ভেতরে রসটা তো পৌঁছবে না। আর এই যে এলাচ ফাঁকি করে রেখেছি, কিছুটা এলাচ এখন দেবো, কিছুটা আবার নামানোর আগে দিয়ে দেবো। তো তারপরে এগুলোকে এই যে একটু গরম মানে ঘেটে দিচ্ছি, তাহলে গলবে তাড়াতাড়ি। তো ঘাটতে ঘাটতে দেখো এরকম বুলবুলি উঠে যাবে, সেটা জানোই। তারপরে এরকম করে ঘেটে দেখতে হবে, যতক্ষণ না এটা আঠা আঠা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। এই যে আমি টিপে দেখলাম কেবল হালকা হচ্ছে। তো এবার কিছু টাইম জাল করার পরে তারপর দেখছি যেরকম ঘন হয়ে গেছে। এবার ঘন হয়ে যাওয়ার পরে বেশি আবার জাল দেওয়া যাবে না, তাহলে আবার তিতা হয়ে যাবে, যেহেতু গুড় দেওয়া হয়েছে। এবার এটাকে জলের মধ্যে টেস্ট করবে, কি করে বুঝবে যে হয়ে গেছে। এবার জলের মধ্যে এরকম গুড়টা দিলে না, গুড়টা ছড়ে যাবে না, চকলেটের মতো এক জায়গায় থেমে যাবে। এরকম যখন হয়ে যাবে তখনই বুঝে যাবে যে গুড়টা হয়ে গেছে বা এটার মানে ঘনত্বটা হয়ে গেছে। তারপরে যাই হোক, তারপরে একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছিলাম। দেখতে কিন্তু বেশ রসালো লাগছিলো, আমি তবুও কনফিউশন, জানি না কেমন হবে খেতে। তারপর ট্রাই করলাম, ট্রাই করার পরে দেখো এটা কি ঘন হয়ে গেছে নামানোর পর একটু টাইম পরে। তো ভাবলাম এটা পুরো শক্ত হয়ে যাবে। তারপর আমি আবার একটার মধ্যে থেকে উঠিয়ে দেখলাম যে কেমন হয়েছে আদেও, কারণ এত কষ্ট করে বানালাম, এত আশা নিয়ে যদি ভালো না হয়। তো এই একটাকে আমি আবার একটু চেপে চুপে দেখছিলাম যে যেরকম আমি দেখেছিলাম ভিডিওতে বানাতে সেরকম কি হয়েছে কি না। তো তারপরে যাই হোক এটাকে আমি একটু খুললাম, খুলে নিয়ে দেখি এটা দানাটাও অলরেডি বেরিয়ে যাচ্ছে। তো আমি আবার এটাকে একটু খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে। তো এই ভেতর থেকে দানাটা কিন্তু অটোমেটিক বেরিয়ে গেলো। তো আমি আবার একটু সংকোচ বোধ নিয়ে মুখে নিয়ে টেস্ট করে দেখছিলাম, দেখো পুরো একদম মুখের মধ্যে গুড়ের ইটা লেগেই যাচ্ছে। তো বেশ মোটামুটি ভালো হয়েছে। আমলকি তো বেশ টক থাকে, সেই হিসাবে একদমই টক নেই। জানি না কেমন হয়েছে, বাট ভালো লেগেছে, মানে ফেলা যাবে না, খাওয়া যাবে। প্রথম টাইম তো। তার এই যে দানাটা দেখেছো, দানাটা একদম ক্লিনভাবে বেরিয়ে গেল। তো তারপরে এটাকে আমি আরও 4টাকে ছিল, এটাকে কাচের বয়ামে রাখতে হয়। তো আমার কাছে অত ছোট কাচের বয়াম নেই, তো প্লাস্টিকের কৌটোতে রেখে রোদ দিতে হবে। রোদে একদিন রেখে দেওয়ার পরে তারপর খেতে পারবে। তো দেখো কেমন লাগলো বন্ধুরা, তোমরাও ট্রাই করতে